আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি তো গর্ভবতী, তাই না? তো আপনার আশেপাশে পরিচিত আত্মীয় স্বজনদের কি এই কথাটা বলতে শুনেছেন যে গর্ভের বাচ্চা ডান পাশে বেশি নড়াচড়া করলে ছেলে হয় আর বাম পাশে বেশি নড়লে মেয়ে হয়? এখন প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো কি আসলেই সত্যি কথা নাকি পুরোটাই শোনা কথা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার সময় পেটের বাচ্চা কোন দিকে থাকে আর কোন পাশে বেশি নড়াচড়া করে, আর ছেলে মেয়ে বোঝার যে যে ধারণাগুলো রয়েছে এই ধারণাগুলো কতটা সত্য, আর কিভাবে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার গর্ভে ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে। ইসলাম বা কি বলে সে বিষয়েও আপনাদেরকে ধারণা দিব। তো অনেকগুলো বিষয় আপনাদেরকে জানাবো, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রেগনেন্সি মায়েদের নিয়ে নানা বিষয় নিয়ে টুকিটাকি ভিডিও দিয়ে থাকি, যাতে প্রেগনেন্সির যে যাত্রাটা মায়েদের রয়েছে সেই যাত্রাটা যাতে একটু নিরাপদ কাটে, একটু ভালো কাটে। তো আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চা পেটের কোন পাশে থাকে। তার আগে আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে দিই, বাচ্চা কিন্তু পেটের ভিতর এক জায়গায় দীর্ঘক্ষণ থাকে না। সে কিন্তু পেটের ভিতর বিভিন্ন জায়গায় সে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তার আগে বলি, বাচ্চা কিন্তু আপনার কোথায় থাকে? বাচ্চা কিন্তু আপনার জরায়ুতে থাকে, মানে ইউটেরাসে থাকে। তাই কখনো সে ডান পাশে নড়তে পারে, আবার কখনো সে বাম পাশে নড়তে পারে, আবার কখনো সে মাঝখানেও নড়তে পারে। তো সে কিন্তু যে কোনো পাশে নড়াচড়া করতে পারে। তো এই নড়াচড়া করা দেখে যে ছেলে হবে, এর কোনো বৈজ্ঞানিকভাবে কিন্তু কোনো ভিত্তি নাই। তাহলে বাচ্চা কোথায় নড়াচড়া করে? দেখেন, গর্ভের বাচ্চার নড়াচড়া, আপনি বাচ্চার নড়াচড়াটা যেখানেই অনুভব করেন না কেন, সেই নড়াচড়াটা কিন্তু নির্ভর করে বাচ্চার অবস্থানের উপর, বাচ্চা কোন সাইডে রয়েছে, কোন দিকে রয়েছে বা কোথায় রয়েছে তার উপরে। দেখেন, যদি বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে এবং তার পাটা যদি উপরের দিকে থাকে, তাহলে তার যে লাথিটা আছে সেটা আপনি উপরের পেটের দিকে ফিল পাবেন, এটা কোয়াইট ন্যাচারাল। আবার উল্টো পাশে বাচ্চার মাথাটা যদি উপরের দিকে থাকে, তার পাগুলো নিচের দিকে থাকে, তাহলে আপনি তার যে নড়াচড়ার অনুভবটা, লাথি কিক মারার যে অনুভবটা, সেটা আপনি নিচের পেটে পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। তাই বাচ্চার নড়াচড়া কখনো ডান পাশে, কখনো বাম পাশে, কখনো উপরে, কখনো নিচে, কখনো মাঝখানে নড়াচড়া অনুভব আপনি পেতে পারেন, আর এই নড়াচড়াটা সম্পূর্ণটাই স্বাভাবিক। আচ্ছা, এখন অনেকের মনে একটা প্রশ্ন আছে, প্লাস এই ধারণাটা অনেকেই শুনে থাকে যে ছেলে সন্তান হলে ডান পাশে বেশি নড়াচড়া করে, তাই না? এই ধারণাটা কিন্তু খুব জনপ্রিয় একটা ধারণা যে ডান পাশে নড়লে ছেলে সন্তান হয়। কিন্তু সত্যটা কি জানেন ভাই? সত্যটা হচ্ছে, এই ডান পাশে নড়ার সাথে যে ছেলে মেয়ের ধারণাটা, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বা মিথ বলা যায়। এর কোনো কোনো ব্যাখ্যা নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিচ্ছু নাই। বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা এর কোনো প্রমাণ পায় নাই। ডাক্তারদের মতে যে বাচ্চার নড়াচড়াটা হয়, এটা বাচ্চার পজিশনের উপরে। এই যে বললাম, এতক্ষণ কথা বললাম, পেঁচাল পারলাম যে বাচ্চা যে কোনো সাইডে নড়াচড়া করতে পারে, তার উপরেই কিন্তু বাচ্চার নড়াচড়াটা আপনি ফিল পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এমনটা বিশ্বাস করে? দেখেন, পরিবারের যে বয়স্করা রয়েছে বা গ্রামের যে বয়স্ক মুরব্বীরা রয়েছে, তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে তারা বলে, আমার প্রেগনেন্সির সময় বা আমার গর্ভাবস্থার সময় আমার এমনটা হয়েছিল, তাই ছেলে হয়েছিল। দেখেন, এই যে তাদের যে অভিজ্ঞতাটা, এটা কিন্তু অনেকের সাথে কাকতালীয়ভাবে মিলে যায়, অনেকের সাথে মিলে না। এটা কিন্তু সম্পূর্ণটাই কাকতালীয়ভাবে ঘটে থাকে। আর দু একজনের অভিজ্ঞতা দিয়ে কিন্তু নিয়ম বানানো যায় না, তাই না? এটা সম্পূর্ণটাই কিন্তু এই যে বললাম কাকতালীয়, দু একজনের হয়তো মিলে মিলে না। তাহলে ছেলে মেয়ে বোঝার আসল উপায়টা কি, তাই না? অনেকেই তো এটা জানতে চায়। দেখেন, ছেলে মেয়ে কিন্তু আগেই নির্ধারণ হয়ে যায়, আপনি যখন কনসিভ করেন তখনই কিন্তু সেটা নির্ধারণ হয়ে যায়।
তো ছেলে মেয়ে জানার জন্য অনেক মায়েদেরই আগ্রহ থাকে, পরিবারেরও আগ্রহ থাকে। তো ছেলে মেয়ে জানার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ডাক্তারি পরীক্ষা করা, যেমন সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করা, মানে আল্ট্রাসাউন্ড করা। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই কিন্তু একমাত্র জানা যাবে যে আপনার গর্ভের সন্তানটি কি রয়েছে। অবশ্যই সেটা ডাক্তারই বলে দিবে। আপনি যখন আল্ট্রাসাউন্ড করবেন তখন আপনার যে ডাক্তার আল্ট্রাসাউন্ড করছে তাকেই কিন্তু জিজ্ঞাসা করতে হবে যে ম্যাডাম আমার গর্ভে কি রয়েছে। তখন উনি যদি এটা আপনার প্রথম সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তিনি সেটা বলে দিবেন। যদিও আমাদের দেশ, মানে আমাদের দেশ বাংলাদেশ সহ আরও বিভিন্ন কান্ট্রিগুলোতে কিন্তু রয়েছে এটা নিষিদ্ধ করা, মানে আইনগতভাবে এটা নিষিদ্ধ করে দিয়েছে যে গর্ভের সন্তান কি রয়েছে, মানে জেন্ডার জানানোটা নিষিদ্ধ করে দিয়েছে। কারণ কি? কারণ এই জেন্ডার জানানোটা নিয়ে কিন্তু অনেক বেআইনি কাজ হয়ে থাকে। আপনারা হয়তো জানেন কম বেশি অনেক কিছুই কিন্তু হয়ে থাকে। তাই কিন্তু ডাক্তাররা বলতে একটু দ্বিধাবোধ করে বা তাদের একটা নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটা যদি প্রথম সন্তান হয়ে থাকে আপনার, তখন কিন্তু সেটা ডাক্তার বলেই দেয় অনেক সময়। তবে একটা কথা বলি, আপনারা যখনই আল্ট্রা করবেন একজন ডাক্তারের কাছে, সেই ডাক্তারটা যেন অবশ্যই একজন প্রফেসর আল্ট্রা ডাক্তার হয়, সেটা কিন্তু নিশ্চিত করবেন আগে। চলুন আপনাদের সাথে এখন একটা গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করি। দেখেন, বাচ্চা আপনার গর্ভের যে কোনো পাশেই নড়ুক না কেন, ডান পাশে নড়ুক বা বাম পাশে নড়ুক, যে কোনো পাশেই নড়ুক না কেন, বাচ্চার নড়াচড়াটা ঠিক মতো করছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়াটা কম করছে, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। এখন আপনাদেরকে বলি ইসলাম এই বিষয় নিয়ে কি বলে। কোরআনে কিন্তু বলা আছে যে গর্ভের সন্তান কি হবে সেটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই ঠিক করে দেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করবে, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করবে। তো ছেলে বা মেয়ে নিয়ে ভেদাভেদ করতে যাবেন না। প্রিয় মায়েদের একটা কথা বলি, আপনার গর্ভে ছেলে সন্তান আসতে চলেছে নাকি মেয়ে সন্তান আসতে চলেছে সেটা কোনো ম্যাটার করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার গর্ভের সন্তানটা সুস্থ আছে কিনা। হ্যাঁ প্রিয় মায়েরা, গর্ভের সন্তানটা ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে এটা কোনো বড় ব্যাপার না। সবচেয়ে বড় হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে আসতে চলেছে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় পাওয়া। তাই তার সুস্থ থাকাটা এবং ভালো থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? তাই বলবো নিয়মিত খাবার খাবেন, ডাক্তারের চেক আপ করবেন, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। কারণ আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে দিই গর্ভাবস্থার সময়টাতে আপনারা কি কি করবেন। তো প্রিয় মায়েরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই টপিক নিয়ে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।